অসহ্য গরমে কলিজা ঠান্ডা করা আরেকটি শরবত নিয়ে হাজির হয়ে গিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন রেসিপির ভিডিওতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। নিয়ে এসেছি কলিজা ঠান্ডা করা বেলের শরবত। বেলের শরবতটি আমরা সকলেই পছন্দ করি, কিন্তু প্রসেসিংয়ের বয়ে আমরা এই বেলের শরবতটি খেতে চাই না। তবে আজ আমি সহজ প্রসেসিংয়ে এই বেলের শরবতটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটি বেল নিয়েছি। বেলটি আমাদের গ্রামের বাড়ির গাছের বেল। বেলটি সাইজে মাশাআল্লাহ অনেক বড়। একটি বেল দিয়ে শরবত বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে বেলের শরবতের পারফেক্ট স্বাদ পেতে হলে পাকা বেল নিতে হবে। আর পাকা বেল চিনার সহজ উপায় হলো নাকের কাছে নিলে সুঘ্রাণ পাওয়া যায়, অথবা দুটি বেল একসাথে বাড়ি দিলে এর মধ্য থেকে ঠকঠক শব্দ হয়, এতেই বোঝা যাবে বেলটি পাকা। এখন বেলটিকে ভেঙে নিব। আর বেলটি ভাঙার জন্য ভারী কিছু দিয়ে আঘাত করলেই সহজে ভেঙে যায়। এই বেলটিও আমি সহজে ভেঙে নিয়েছি। দেখুন, বেলের ভিতরের অংশটা একেবারে হলুদ, একেবারে পারফেক্ট পাকা। আপনারা বেল কেনার সময় অবশ্যই ভালো বেলটি কেনার চেষ্টা করবেন। আর বেলটি খারাপ হলে শরবতটি খেতে ভালো লাগবে না। এখন আমি বেলের ভিতরের এই নরম অংশটাকে একটা চামচের সাহায্যে আলাদা করে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, বেলের ভিতরের অংশটা একেবারে পারফেক্ট। দেখুন, একেবারে পাকা এবং একেবারে হলুদ। আর এই বেলগুলো অনেক মিষ্টি মাশাআল্লাহ। আমাদের এই গাছের বেলগুলো দিয়ে শরবত তৈরি করলে অনেক বেশি টেস্টি হয়। আপনারা এই শরবতটি তৈরি করার জন্য বেল কিনলে অবশ্যই চেক করে কিনে নেবেন। সুন্দর স্মেল এবং এটা পারফেক্টলি পাকা কিনা দুটো বেল একসাথে করে বাড়ি দিবেন, এতে করে বুঝবেন এটা পাকা কিনা। পাকা হলে ঠকঠক শব্দ হবে। দেখুন, ভিতরের অংশটা আমি চামচের সাহায্যে একেবারে সবটাই বের করে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত নরম অংশ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি এই চামচের সাহায্যে তুলে নিব। তালের শ্বাসটা বের করার পর নিচের যে অংশটা অর্থাৎ নরম নরম অংশটা রয়েছে সেটা ছোটোবেলায় চামচ দিয়ে তুলে তুলে খেতাম। এই অংশটা অনেক মিষ্টি থাকে, সেজন্য ছোটোবেলা যখন এই বেল ভাঙা হতো তখন তালের শ্বাসটা বের করার পর নিয়ে গিয়ে চামচ দিয়ে তুলে তুলে খেতাম। বেলের সাইজটা বড় ছিল, সেজন্য শ্বাস বেশি হয়েছে। শ্বাসটা একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। বলে নিয়ে হাত দিয়ে মেখে নিব। হাত দিয়ে মেখে বড় আঁশ অংশগুলোকে আলাদা করে নিব এবং পরবর্তীতে চেলে নিব। আপনারা অবশ্যই এভাবেই করবেন, আপনারা ব্লেন্ড করতে যাবেন না, এতে করে এই বেলের বিচিগুলো ব্লেন্ড হয়ে যাবে, তিতা হয়ে যাবে। এই শরবতটি খেতে ভালো হবে না, তিতা তিতা লাগবে। সেজন্য অবশ্যই এই পদ্ধতিটা অবলম্বন করবেন। এই বেলের শরবত তৈরি করতে কোনো প্রকার ব্লেন্ডার জারের প্রয়োজন পড়ে না। এই বেলের শরবতটি হাত দিয়ে মেখে মেখেই প্রসেসিং করতে হয়। দেখুন, আমি বড় বড় আঁশ অংশটা আলাদা করে নিচ্ছি। প্রথমে বড় বড় আঁশ অংশটা আলাদা করে নিচ্ছি এবং পরবর্তীতে চেলে বিচিগুলো আলাদা করে নিব। আর এই বেলের কালারটা একেবারে পারফেক্ট রয়েছে, সেজন্য এই শরবতের কালারটা অনেক বেশি সুন্দর হয়। হাত দিয়ে মেখে মেখে আমি আঁশগুলো আলাদা করে নিয়েছি। এখন আমি চেলে নিব। সেজন্য এখানে একটি মিক্সিং বুল নিয়ে নিচ্ছি। এই মিক্সিং বুলের উপরে এখন দিয়ে দিচ্ছি স্ট্রেনার। এই স্ট্রেনারের উপরে এই পিউরিটা দিয়ে দিচ্ছি। পরিমাণে বেশি, সেজন্য আমি দুইবারে এটাকে চেলে নিব। এখন স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে আমি এটাকে চেলে নিচ্ছি। স্প্যাচুলার সাহায্যে এভাবে নেড়ে চেড়ে নিলে সহজেই চালা হয়ে যায়। স্মুথ পিউরিটা স্ট্রেনার থেকে নিচে পড়ে যায় এবং বিচি অংশটা স্ট্রেনারের মাঝেই থেকে যায়। দেখুন কতটাই সহজ, আলাদাভাবে ব্লেন্ডার ব্যবহার করার কোনোই প্রয়োজন পড়ে না। দেখুন, বিচি অংশটা আলাদা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ফেলে দিব। আমি স্প্যাচুলা দিয়ে চেপে চেপে এর মধ্যে থাকা রসটা বের করে নিচ্ছি। এখন এই বিচি অংশটাকে ফেলে দিচ্ছি। এই পিউরিটা একেবারে স্মুথ হয়েছে। এখন আমি আবারও স্ট্রেনারে বাকি অংশটা চেলে নিচ্ছি। এই বেল অনেক বেশি স্বাস্থ্যসম্মত। এই বেলে রয়েছে ভিটামিন সি। এই বেল ত্বকের জন্য অনেক উপকারী, এছাড়া পেটের পীড়ার জন্য একেবারে পারফেক্ট একটি খাবার। সেজন্য এই বেলের শরবতটি এই গরমে সহজেই তৈরি করে নিতে পারেন। একই রকমভাবে এই অংশটাকেও চেলে নিচ্ছি। চেলে এই বিচি অংশটাকে ফেলে দিচ্ছি। আর অবশ্যই পারফেক্ট বেলটা ইউজ করবেন। দেখুন, পিউরিটা একেবারে পারফেক্ট রয়েছে, কালারটাও মাশাআল্লাহ অনেক বেশি পারফেক্ট এসেছে। এখানে 1/3 কাপ পরিমাণে চিনি নিয়েছি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন, কারণ এই বেলের সাইজটা অনেক বড় ছিল, সেজন্য এখানে আমি 1/2 কেজি পরিমাণে পানি অ্যাড করেছি এবং এর সাথে 1/3 কাপ পরিমাণে চিনি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লবণ। লবণটা দিয়ে দিলে এই শরবতের টেস্টটা একেবারে পারফেক্ট হয়। আপনারা চাইলে চিনির পরিবর্তে গুড় ইউজ করতে পারেন, এছাড়া এর সাথে দুধও মিশিয়ে নিতে পারেন। আমার চ্যানেলে আরেকটি বেলের শরবতের রেসিপি রয়েছে, সেটাতে আমি দুধ এবং গুড় দিয়ে করেছিলাম। আপনারা চাইলে চ্যানেল ঘুরে ওইটা দেখে নিতে পারেন। এখন আমি উপর দিয়ে আইস কিউব দিয়ে সাজিয়ে নিচ্ছি। ঠান্ডা ঠান্ডা এই বেলের শরবতটি খেতে অনেক বেশি ভালো লাগে, সেজন্য অল্প সময় আমার প্রসেসিংটি ফলো করে এই বেলের শরবতটি বানিয়ে নিতে পারেন। দেখুন, এই বেলের শরবত রেডি হয়ে গিয়েছে। এর সাথে অন্য কোনো উপকরণ অ্যাড করার কোনোই প্রয়োজন নেই।
অল্প উপকরণে একেবারে পারফেক্টলি সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত বেলের শরবত রেডি। এখন এই বেলের শরবতের উপরে আমি দিয়ে দিচ্ছি আইস কিউব দিয়ে নিলে বেলের শরবতটি ঠান্ডা হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। এছাড়া আপনারা শরবতটি বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে তারপরে খেতে পারেন। আমি সাথে সাথে খেয়ে নিব, সেজন্য এর সাথে আইস কিউব অ্যাড করে দিয়েছি। আজ তাহলে এই পর্যন্তই, আবার চলে আসবে অন্য কোনো নতুন রেসিপির ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।